পুরসভার অধীনে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন চত্বরে থাকা বিভিন্ন দোকানের বারান্দার পলেস্তারা প্রায়ই খুলে বিপজ্জনক আকার ধারণ করেছে। এদিন সকালে একটি দোকানে বেশ কয়েকজন ক্রেতার সামনে উপর থেকে পলেস্তারা খুলে পড়ায় অল্পের জন্য রক্ষা পায় তারা। সদনের পাশেই রয়েছে এই মার্কেট কমপ্লেক্স, আর এই কমপ্লেক্সের উপরে রয়েছে অডিটোরিয়াম হল। এই কমপ্লেক্সের দুই পাশে রয়েছে বেশ কিছু দোকান। অভিযোগ, এই কমপ্লেক্স গড়ে ওঠার পর দ্বিতীয়বার সংস্কার হয়নি। বিভিন্ন জায়গার পলেস্তারা প্রায় প্রতিদিনই খুলে খুলে পড়ছে। এর ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এই কমপ্লেক্সটিকে সংস্কার করার জন্য ইতিপূর্বে ব্যবসায়ীদের পক্ষ থেকে পুরসভার কাছে আবেদন জানানো হয়েছে। পুরসভা সূত্রে অবশ্যই জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে এই কমপ্লেক্স তৈরি হয়েছে। নতুন করে এটাকে যাতে সংস্কার করা যায় তার জন্য পরিকল্পনা রয়েছে। আমরা তো দিনটা পৌরসভাকে জানিয়েছিলাম লিখিতভাবে। হ্যাঁ, মাঝে মাঝে চাপড়া খুঁড়ে পড়ছে বিমের থেকে, কারো মাথা পড়লে হয়তো এটা আর হসপিটালে নিয়ে যেতে হবে না, এখানেই বিদায় নিতে হবে। এত বড় চাপা ফটফট করে পড়ে যাচ্ছে, আতঙ্কের মধ্যে আছে। প্রত্যেকটা পড়েছিল, ভাগ্যিস একজন খরিদ্দার ছিল পাশেই বসেছিল, নাহলে তো একটু ভিড় থাকলেই তাদের অবস্থা কাহিল হয়ে যেত। আজ আবারও ওই পাশে এই ব্লকে আজকেও আবার চামড় ভেঙে পড়েছিল। আমরা চাই পৌরসভার কাছে আমরা আবেদন করেছিলাম এবং দ্রুত এই সমাধানটা করুক। সেই সাথে আমাদের এই মার্কেট কমপ্লেক্সের যে দোকানদারগুলো আছে তাদের জন্য কোনো পায়খানা বাথরুমের ব্যবস্থা করে নেই। যদিও একটা পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে, সেখানে কোনো জলের ব্যবস্থা নেই। একেবারে নোংরা, সন্ধ্যা হলেই দুর্গন্ধে থাকা যায় না। এর একটা ব্যবস্থা করতে হবে। আমরা পৌরসভার কাছে আবেদন করি এই চাঙড় ভাঙা এবং এই পায়খানা বাথরুমের ব্যাপারকে কেন্দ্র করে যেন ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়। আমার নাম আবেদ আলী, আমি এই সংবাদপত্র এবং বইয়ের দোকান করি মার্কেট কমপ্লেক্সে। আপনার নাম? আমার নাম কিশোরকান্তি ঘোষাল। আমি পেপার পড়তেছি, হঠাৎ ভেঙে পড়ল। আগে আমার মাথায় পড়ে নেই, আমি সাইডে ছিলাম। এটা ওই খবরাখবর দোকানের সামনে, ও মহারাজা স্মৃতি সদনের পাশে ওই খবরাখবর। আমি বসে পেপার পড়তেছি, হঠাৎ ভেঙে। কি নাম আপনার? আমার নাম দীপক দেব।